আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া, তিনি পাশ করার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রধান কার্যালয়ে, আমার ভাইয়েরা আমরা দেখেছি বিগত সরকারে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রধান কার্যালয়ে তার পিছনে তিনি তার বাবার ছবি টাঙ্গিয়েছিলেন। তো সেই অনুপাতে তারেক জিয়াও তিনি তার মা এবং বাবার ছবি টাঙ্গাতে পারতেন, কিন্তু তিনি সেটাকে সরিয়ে দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটাকে তিনি ওখানে টাঙ্গিয়ে দিয়েছেন। এই দৃশ্যটা গতকালকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে সবাই প্রশংসা করছে। আমি জনাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করব যে আপনি এটা সরাবেন। আপনার বাবা মার ওখানে ছবি না রাখলেও আপনার বাবা মা সকলের হৃদয়ে রয়েছে, তার নাম থাকবে, কিন্তু এই যে আপনি কালিমাকে প্রাধান্য দিলেন, কালিমাকে সম্মান দিলেন, এ কারণে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবে ইনশাআল্লাহ। তো এই যে অলরেডি সম্মানিত আল্লাহ আপনাকে করেছেন, গোটা বাংলাদেশে একটা প্রশংসা ঝড় বয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় কম্পেয়ার করা হচ্ছে, আপনার ছবি দেওয়া হচ্ছে, আপনি প্রধান কার্যালয়ে বসেছেন আপনার বসার ছবি দেওয়া হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে কম্পেয়ার করা হচ্ছে, আপনি বেস্ট, আপনি বেস্ট, এটা বলা হচ্ছে। তো এই জন্য আসলে এভাবে করে ইসলাম, যেহেতু বাংলাদেশে 90% মুসলমান, আর আমরা বিশ্বাস করি কালিমাকে আমরা আমাদের জীবন দিয়ে ভালোবাসি, সেই কালিমাকে যে সম্মান করবো আমরা অবশ্যই তাকে সম্মান করবো। তো এই জন্য উলামায়ে কেরামের দোয়া আপনি পাবেন আমার বাংলাদেশে। আপনি একজন ইসলামপন্থী লোক, আপনি ইসলামকে ভালোবাসেন, আপনি একজন নামাজি লোক, অতএব আপনি যে কাজটা করছেন আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সামনে আরো এগিয়ে যান, ইসলামের পক্ষ অবলম্বন করে থাকবেন, আপনাকে কেউ ক্ষমতা দিকে নেওয়া যাবে। আপনারা জানেন যে শেখ হাসিনা নেমেছে একমাত্র কারণ আলেমদের তুচ্ছ-তাচ্ছিল্য করা, আলেমদেরকে অন্যায়ভাবে জেলে ভরা, এই সমস্ত কুকামের কারণেই তার পতন হয়েছে। অতএব আমি আপনাকে অনুরোধ করব, আলেমদের সাথে সম্মানের সাথে কথা বলুন, আলেমকে সম্মান দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে, আপনার ক্ষমতা কেউ নিতে পারবে না যতদিন পর্যন্ত আপনি আলেমদের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ।